নমস্কার। সিঞ্জন নিবেদিত এই সাপ্তাহিক অনুষ্ঠানের শুরুতে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা আবার এসেছি আপনাদের কাছে সাহিত্য ও সংস্কৃতির রং বেরঙের সম্ভার নিয়ে। এই আধুনিক যুগে যন্ত্র সভ্যতার বদান্যতায় আমরা যেন নিজেদেরকে অনেকটাই যন্ত্রে যন্ত্রে পরিণত করে ফেলেছি। হারিয়ে ফেলেছি আমাদের অমূল্য সম্পদ মনকে। মনুষ্যত্ববোধ ও মানবিকতা বিরল প্রজাতির প্রাণীর মতো ক্রমশ অবলুপ্তির পথে। সমাজ জীবনে নেমে আসছে অন্ধকার, বেড়ে উঠছে আদিম হিংস্রতা। সুন্দর পৃথিবী গড়ার স্বপ্ন ও আশা ভেঙে চুরমার হচ্ছে। তাই তো কবি বলেছেন, এ নরকে মনে হয় আশা নেই, জীবনের ভাষা নেই। যেখানে রয়েছি আজ সে কোনো গ্রামও নয়, শহরও তো নয়, প্রান্তর পাহাড় নয়, নদী নয়, দুঃস্বপ্ন কেবল। অন্তরের তমসকে দূর করতে সাহিত্য, সংস্কৃতি বা শিল্প চর্চা অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সার্থক হোক আমাদের প্রচেষ্টা, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য ও বিভেদ। জীবনের পরতে পরতে নেমে আসুক প্রেম, সুখ ও শান্তি। বন্ধুরা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, আমি শ্রীজিতা দত্ত দে, কলকাতা গ্রীষ্মপাত থেকে। তুমি তিলোত্তমা সাহিত্য পত্রিকার সাংস্কৃতিক শিল্পকলা শাখা সিঞ্জনের আমন্ত্রণে আমি আজ কবিগুরুর অতি প্রিয় ঋতু বর্ষার একটি অতি পরিচিত গান পরিবেশন করছি। লক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর
নমস্কার বন্ধুরা, আমি রজত গোস্বামী। তুমি তিলোত্তমার সাহিত্য পত্রিকার সাংস্কৃতিক শিল্পকলার শাখা সিঞ্জনের আমন্ত্রণে আমার নিবেদন মন্দাক্রান্তা, লিখেছেন কবি কাজল দাস। মন্দাক্রান্তা, তুমি আমার প্রেমিকা হবে। সেই কবেই তুমি বলেছিলে তোমার একটি প্রেমিক পুরুষ চাই। দেখো, আমার দিকে তাকাও, আমি হতেই পারি তোমার মিথ্যে সাজানো ভাই। এই হাত ধরলাম, তবে হবে আমার প্রেমিকা হবে। তুমি চেয়েছিলে যেমন, ঠিক সেই রকম, বয়সে একটু কম আর তোমার একটু বেশি, এখনো উদ্যত বুক যদি, আমার শক্ত জোয়ান পেশি। তুমিও যেমন বেপরোয়া অগোছালো এক দুঃসাহসী নারী, আলো নিভে গেলে আমিও ভালো চুমু খেতে পারি। তোমার কার্লি ছোট চুল আমার ভীষণ ভালো লাগে, সত্যি বলছি। খুব ছোট ছিলাম তো তখন, দেখিনি তেমন করে আগে। এখন 18 ছুঁই ছুঁই, তোমার 30-32 হবে। হোক না অসম প্রেম, আমি প্রেম শিখেছি সবে। হবে প্রেমিকা হবে। তোমার বলার ভঙ্গি দারুণ, হাসি, কথা হবে না কোনো। আমি তোমারই মতন, বুঝলে দিদিমণি, সব তোমারই শেখানো। গায়ে গায়ে সিঁড়ি ভাঙবো যখন, আমি ভুলে যাব বয়সের অমিল। তুমিও তখন চশমার সাদা কাঁচে খুঁজে নেবে আমার ডান চিবুকের তিল। তোমায় পেলে তোমার নতুন প্রেমিক ছেলে বুঝিয়ে দেবে প্রেম কি করে হয়। যদিও ত্রিকোণ প্রেমের ঝুঁকি, তা হোক, তোমার প্রেমিক আমি, ওই ইন্দ্র কাকু নয়। নমস্কার। তিলোত্তমা পত্রিকার শাখা সিঞ্জনকে ধন্যবাদ জানাই আমাকে কবিতা পাঠের আসরে আমন্ত্রণ জানানোর জন্য। কবিতার নাম ঈশ্বরী হয়ে ওঠা। আমার সমস্ত খুশি তোমার হাতে বন্ধক দিলাম। আমার আনন্দ, গান, বাগান, আমার ছাত্র সংগঠনের দিনগুলি, আমার যোদ্ধা উদ্যত বুকের সকল বুলি, আমার শান্ত চেহারায় চেয়ারে বসে থাকার অলস সময়, আমার রবীন্দ্রসঙ্গীত, আমার অহংকার, আমার চপল মুহূর্তের খোশ মেজাজের চুলগুলি। আমার সকল ঋতুই তোমাকে বন্ধক দিয়েছি। ঝাঁপিয়ে আসা পলাশ, শিমুল, বৃষ্টি অথবা শিউলি, মায়ের কাছে বকুনি খাওয়ার মুহূর্তগুলি, বাবার স্নেহের হাত, উদ্দাত আশীর্বাদ, লুকিয়ে লুকিয়ে ঘুমহীন দুপুরে উপন্যাসের কাঁটাতার, অঙ্কের খাতা ফেলে রং তুলি, আমার শৈশবের স্বপ্ন, কৈশোরের লুকোচুরি আর যৌবনের শ্বেত পদ্ম। কাজ ফেলে খেলতে যাবার দিন ছিল না একটাও। শিশু শ্রমিকের বিছানায় শীতল সন্ধ্যা, হিন্দি গানের ভেসে আসা সুরে সুরে সোনালি মোড়কে তুলে রাখা কয়েকটা মুহূর্ত, পড়ার ভান করে বই মুখে ঠেকে বড়দের প্রেমের গল্প শোনা। আমার স্বপ্ন বীজ তোমার হাতে বন্ধক। তুমি চাইলে আমার আকাশ নীল থেকে লালিমা হয়ে উঠতে পারে এখনই। তুমি চাইলে আমার সমস্ত একাকিত্ব, শূন্যতা, অহংকারের চূড়ায়। তুমি চাইলে মৃত, জড়, ম্লান মুখ প্রাণের পরশ পায়। তুমি চাইলে মঙ্গলের মাটি আমার হাতে। তুমি চাইলে কলঙ্কময় চাঁদ হব আমি। তুমি চাইলে অন্ধকার সমেত মাটির প্রদীপ। তুমি চাইলে আকাশ, অরণ্য, নদী, জল, সুনামি, ঘূর্ণি, চূর্ণি, পর্বত, উতল হাওয়া, হরপা বন্যাও হতে পারি আমি, শুধু তুমি চাইলে। তোমার হাতে বন্ধক আমার সবুজ হয়ে ওঠা। তোমার হাতেই বন্ধক আমার বুকের প্রতিটি স্পন্দন। তোমার হাতেই বন্ধক আমার সমস্ত কবিতা। নমস্কার। তুমি তিলোত্তমা সাহিত্য পত্রিকার সাংস্কৃতিক শিল্পকলার শাখা সিঞ্জনের আমন্ত্রণে আমার নিবেদন
প্রকৃতি পর্যায়ের বর্ষা ঋতুর একটি রবীন্দ্রসঙ্গীত। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনাইছে বনে বনে। কবে নব ঘন বরিশনে, গোপনে গোপনে এদিকে ছায়া ঘনাইছে বনে বনে। গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনাইছে বনে বনে। পুরবে নীরব ইশারাতে, একদা নিদ্রাহীন রাতে, পুরবে নীরব ইশারাতে, একদা নিদ্রাহীন রাতে, হাওয়াতে কি পথে দিলি খেয়া, আষাঢ়ের খেয়ালের কোন খেয়া, ছায়া ঘনাইছে বনে বনে। গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনাইছে বনে বনে। যে মধুর হৃদয়ে ছিল মাখা, কাটাতে কি ভয়ে দিলি ঢাকা। যে মধুর হৃদয়ে ছিল মাখা, কাটাতে কি ভয়ে দিলি ঢাকা। বুঝিয়ে যার অভিসারে, মনে মনে দেখা হলো তারে। বুঝিয়ে যার অভিসারে, মনে মনে দেখা হলো তারে। আড়ালে আড়ালে দেয়ালে আপনায় লোকায়, দেয়ালে ছায়া ঘনাইছে বনে বনে। গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনাইছে বনে বনে। কবে নব ঘন বরিশনে, গোপনে গোপনে এদিকে ছায়া ঘনাইছে বনে বনে। গগনে গগনে
ঘনাইছে বনে বনে। মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ কি সাজে গর্ব সব টুটিয়া, মূর্ছি পরে লুটিয়া। গর্ব সব টুটিয়া, মূর্ছি পরে লুটিয়া। সকল মম দেহ মন বিনা সমবাজে। মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ কি সাজে কি পুলক বেদনা বহিছে মধুবায়ে। কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে। একই পুলক বেদনা বহিছে মধুবায়ে। কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে। পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে। পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে। নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে। মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ কি সাজে। নমস্কার দর্শক বন্ধুদের সকলকে জানাই আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানে আমরা দুজন অতিথি শিল্পীকে এনেছি, যাদের সঙ্গে আজ কিছু কথা বলবো ও তাদের কাছ থেকে কিছু কথা শুনব। শিল্পীর কোনো ভাষা নেই, শিল্পকর্মই তাদের ভাষা। যে ভাষা মুখের ভাষা নয়, হৃদয়ের ভাষা, যে ভাষাকে অনুধাবন করতে হয়। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন দুজন শিল্পী। এনারা হলেন শ্রীমতী অপরাজিতা প্রসাদ, নমস্কার, জোয়া অনুষা। আঁকতে তোমার এত ভালো লাগে কেন? एक्चुअली बचपन से मुझे पेंटिंग करना पसंद था। उस समय मैं पेंसिल से या पेन से कुछ देख के स्केच करती थी और वो मुझे बहुत पसंद आता था। इवन मेरे पेरेंट्स भी बहुत अप्रिशिएट करते थे, लेकिन कलर करने में मुझे थोड़ी दिक्कत होती थी और वो दिक्कत मेरी पूरी हुई सौरभ दास सर ने मुझे जब सिखाया, तो मैं फिर मतलब कलर करना भी सीख गई। উনি ছোট থেকেই আঁকতে ভীষণ ভালোবাসতেন। কোনো ছবি দেখলেই ওনার মনে হতো উনি সেটাকে আঁকবেন। যথেষ্ট আঁকতেনও ভালোবাসতেন বলে খুব সুন্দর আঁকতেন, কিন্তু কিছু কিছু জায়গায় উনি আটকে যেতেন। তারপরে ওনার সুযোগ হয় এই সৌরভ দাস নামক স্যারের কাছ থেকে আঁকা শেখার। ওনার বাবা মাও ওনাকে অনেক অনুপ্রেরণা দেয় এই ব্যাপারে। আত্মপ্রকাশ থেকে তুমি নিজেকে সরিয়ে রেখেছো কেন, যদি আমাদেরকে একটু জানাও। मेरा शौक शुरू से पिक्चर फोटो बनाना, चित्र बनाना और उससे अपने घर को सजाना, ये मेरा सबसे प्रिय शौक। और उसके अलावा मैं जो बनाती हूँ, ड्राइंग पेंटिंग जो भी करती हूँ, कुछ अपने फ्रेंड्स और फैमिली को गिफ्ट करती हूँ। बस मेरा इसी से मैं बहुत खुश हो जाती हूँ और सेटिस्फाइड हो जाती हूँ। और जब घर सजाने के बाद कभी कोई गेस्ट आए, कोई मेरे फ्रेंड लोग आए और वो घर आके मेरे पेंटिंग का तारीफ कर देते हैं, बस मेरे लिए वही काफी है। मैं उसी में खुश हूँ।
ওনার খুব প্রিয় শখ আঁকা। আঁকতে উনি ভীষণ ভালোবাসেন, আঁকেন ও নিজের ঘরকে সাজান সেই আঁকা দিয়ে। বাড়িতে ওনার পরিবারের লোক, বন্ধু বান্ধব এসে যখন সেই আঁকাকে সুন্দর বলেন, উনি তাতে খুব খুশি হন। উনি ভীষণ ভালোবাসেন সবাইকে নিজের আঁকা দেখাতে। অপরাজিতা দি, তুমি একটু তোমার কিছু সুন্দর ছবি আমাদের সকল দর্শকদের একটু দেখাও। जरूर। বাহ, খুব সুন্দর। ये सब वाटर कलर है। ये वन ऑफ माय फेवरेट पेंसिल स्केच। খুব সুন্দর। ये ऑयल पेंट। অপূর্ব। এত সুন্দর ছবি তুমি আমাদের দেখালে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ অপরাজিতা দি। थैंक यू। কোন স্কুলে পড়ো তুমি? আমি ডিপিএস মেগা সিটিতে পড়ি। পড়াশোনা ছাড়া তুমি আর কি করতে ভালোবাসো? আমি আঁকা, গান ও নাচ করতে ভীষণ ভালোবাসি। কেন তুমি আঁকতে এত ভালোবাসো, তুমি যদি আমাদের সকল দর্শক বন্ধুদের একটু বলো। আমার আঁকাতে রং করতে ভীষণ ভালো লাগে। রংটা আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করে, যেহেতু প্রকৃতি অনেক রঙের হয়, তাই জন্যই আমি আঁকতে ভীষণ ভালোবাসি। জয়া, এবার তুমি তোমার কিছু আঁকা আমাদের সকল দর্শক বন্ধুদের একটু দেখাও। নিশ্চয়ই। এটা হচ্ছে আমার প্রথম আঁকা, ডুডল আর্ট। বাহ, খুব সুন্দর। পরের আঁকা স্কেচ। এটা হচ্ছে একটা কমিক স্ট্রিপ। একটা গল্পকে একে বোঝা। আচ্ছা, এটা হচ্ছে একটা সিনারি, ক্রেয়নে আঁকা। বাহ, এটাও সিনারি, ক্রেয়নে আঁকা। এটা আমার লাস্ট ল্যান্ডস্কেপ, কালার পেন্সিলে আঁকা। বাহ, খুব ভালো। জয়া, তুমি এখানে এসেছো বলে আমাদের খুব ভালো লাগলো। খুব ভালো থেকো, তোমাকে অনেক ধন্যবাদ। আমারও খুব ভালো লাগলো, ধন্যবাদ, নমস্কার। নমস্কার। নমস্কার, আমি সায়ন বন্দ্যোপাধ্যায়। তুমি তিলোত্তমা সাহিত্য পত্রিকার শিল্পকলার শাখা সিঞ্জনের
আমন্ত্রণে আপনাদের সামনে কাজী সাহেবের একটি কীর্তন পরিবেশন করছি। হৃদিপদ্মে চরণ রাখো, বাঁকা ঘন বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা হৃদিপদ্মে চরণ রাখো, বাঁকা ঘন বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা তুমি দাঁড়ায় ত্রিভুবন অধরে মুরলী ধরি, দাঁড়ায় বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা সোনার গধূলি যেন নিবিড় শুনিল নভে, পিত ধরা পরকাল অঙ্গে হরিলে। সোনার গধূলি যেন নিবিড় শুনিল নভে, পিত ধরা পরকাল অঙ্গে হরিলে। নীল কপথ নিচে যাও ভঙ্গে, নিচে যাও যেন নুপুর বাজে ওই পায়ে, যেন নুপুর বাজে বনে নয় সামনে মাঝে, যেন নুপুর বাজে ওই চরণে মঞ্জির হয়ে বাঁকা শিখি পাখা নয়ন হৃদিপদ্মে চরণ রাখো, বাঁকা নমস্কার, আমি দেবিকা বন্দ্যোপাধ্যায়। তুমি তিলোত্তমা সাহিত্য পত্রিকার সাংস্কৃতিক শিল্পকলার শাখা সিঞ্জনের আমন্ত্রণে আজ আমার নিবেদনে রয়েছে কবি বিমলচন্দ্র ঘোষের কবিতা আলোর পাখি। কবিতায় বর্ণিত পাখিটি মানুষের মনের প্রতীক, অর্থাৎ মানুষের মন পাখি। কবিতা আলোর পাখি। ও পাখি সোনার ডানা কেন যে গুটিয়ে রাখো নিরালা হারের খাঁচায়, হৃদয়ের বিষণ্ণতা কি করে ঘুচবে বলো তুমি না মেললে ডানা। কি বিশাল রাতের আকাশ, কি গভীর সমুদ্র নীল, কি প্রখর সূর্য শিখা, রূপালী শুভ্র মেরু। ওরও আজ শূন্যে ওরও, আকাশে জাল পাতা নেই, খাঁচাটার কপাট খোলা। ও পাখি ভয় পেও না। ইতিহাস চমকে দেওয়া মৃগয়ার যুগ পেরিয়ে কত যে রক্ত ঝরা আমাদের নতুন জীবন তুমি তো দেখলে সবই। এতকাল হাড়ের খাঁচায় দুপায়ে শিকল পরা মানুষের মরায় বাঁচায় যে যুগে উদাস ছিলে, সে যুগের যন্ত্রণাময় কেটেছি পায়ের শিকল, ভেঙেছি বন্দিশালা, সাগরে বাঁধ বেঁধেছি, এসেছি চাঁদকে ছুঁয়ে। ও পাখি ভয় পেও না, ও পাখি এবার ওরও,
ওরও আজ পাকসাটে নীল পাহাড়ের ঘুম ভাঙিয়ে, তুষারের হিমশি করে বাতাসের মন রাঙিয়ে। মেঘেরা বর্ষা আনুক উদাসী শুকনো মাঠে, ফসলের ছন্দে সবুজ জীবনের ছন্দ আনো। এতকাল অন্ধকারে অহমের জাল বুনেছি, মননের কবর ফুঁড়ে দেখিনি আকাশ বাটি, দেখিনি মায়ের চোখে প্রভাতী আলোর আশিস, মুকুলে শিশুর হাসি। তুমিও হাড়ের খাঁচায় কেবলই ধর ফরিয়ে ছিঁড়েছ ডানার পালক। ভুলে যাও সেসব কথা, এ যুগে ভয় কি তোমার? সে জগৎ বদলে গেছে, সে জীবন গল্প কথা। মরেছে দৈত্য দানব, মরেছে রাক্ষসেরা। মানুষের রূপ দেখেছ শহরে হাজার হাজার, সাদা লাল হলদে কালো, আহা কি রঙের বাহার। তুমি না মেললে ডানা, কি করে দেখবে বলো জীবনের অজস্রতা? ও পাখি সোনার পাখি, ও পাখি আলোর পাখি, ও পাখি সোনার পাখি, ও পাখি আলোর পাখি, ও পাখি সোনার পাখি, ও পাখি আলোর পাখি। নমস্কার। शांगन गगने घोर घन घटा, घटा शांगन गगने घोर घन घटा, निशीतयामिनी रे। शांगन गगने घोर घन घटा, कुंज पथे सखी कैसे जाब, कुंज पथे सखी कैसे जाब, अबला कामिनी रे। शांगन गगने घोर घन घटा। उन्मद पवने यमुना करजित, घन घन गरजित मेहा। दमकत विद्युत पथ तरुलुंठित, थर हर कंपित देहा। घन घन रिम झिम रिम झिम रिम झिम, घन घन रिम झिम रिम झिम रिम झिम। बरखत नीरद पुंज, शाल पियाले ताल तमाले, निबिड़ तिमिरमय कुंज। নমস্কার। জাহানারাদি আয়োজিত তুমি তিলোত্তমা পত্রিকার লাইভ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য কৃতজ্ঞতা জানাই। এখন আমার নিবেদন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা অমলকান্তি। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাকটাকা বিকেলের সে লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটুখানি হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে,
চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 সে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। নমস্কার। নমস্কার। তিলোত্তমা সাহিত্য পত্রিকার শাখা সিঞ্চনের আমন্ত্রণে আজকে আমি আপনাদের গান শোনাচ্ছি রতন খান্না, লালনের একটি বিশিষ্ট পদ, যে পদটা বহুশ্রুত। আমরা আরও একবার আজকের এই আবহে, সারা পৃথিবীতে যা চলছে তার আবহে শুনে নিই কীভাবে লালন এই পদটা বলেছিলেন তার গানের মধ্যে দিয়ে। জয়গুরু। ও তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়, কমনে আসে যায়। খাঁচার ভিতর আছে পাখি কমনে আসে যায়। খাঁচার ভিতর আছে পাখি কমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়, কমনে আসে যায়। খাঁচার ভিতর আছে পাখি কমনে আসে যায়। আটকুঠুরি নয় বড় জয়াটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। আটকুঠুরি নয় বড় জয়াটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা। আয়না মহলতায়, আয়না মহলতায়, কমনে আসে যায়। খাঁচার ভিতর আছে পাখি কমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়, কমনে আসে যায়। খাঁচার ভিতর আছে পাখি কমনে আসে যায়। কপালের ফেস নইলে কি আহার, পাখিটির এমন ব্যবহার। কপালের ফেস নইলে কি আহার, পাখিটির এমন ব্যবহার। খাঁচা ছেড়ে পাখি আমার, খাঁচা ছেড়ে পাখি আমার, কোন বনে
যায়। তারে ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়, কমে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়। তুই ওই খাঁচারও আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। মন তুই রইলি, মন তুই রইলি খাঁচারও আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে। ফকির লালন, ফকির লালন কেঁদে কয়, ফকির লালন কেঁদে কয়, কমে আসে যায়। কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির লালন কেঁদে কয়, কমে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কমে আসে যায়। তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়, কমে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়। জয় গুরু, জয় গুরু। দর্শক বন্ধুরা, আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে। আগামী সপ্তাহে আমরা আবার হাজির হব সকলকে আনন্দ দিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।